বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মা। ও মা, আমার নবীর এই কষ্টের দিনে বাবা বাবা বনের হরিণ চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে গো আব্বা জানা। এমন সুমাতে একটা হরিণ উপর দিকে তাকায়া বলে, আল্লাহ তোমার হাবিবের মা নাই গো আল্লাহ, তোমার হাবিবের বাবা নাই, খোঁজ নেবার কেউ নাই, একটা বার আমার জবান খুলাইয়া দাও, আপনার হাবিবের এই খবরটা তার চাচাদের কাছে পৌঁছায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ হইয়া নবী মানে গো, আজকে মুসলমান হইয়া নবী মানে না। সঙ্গে সঙ্গে হরিণের জবান থেকে কথা বেরিয়ে আসলো। হরিণ বলে, ও বনের হরিণের আরে তোমরা এই যে বাবু বসে কান্নাকাটি করলে নবীর ওই জায়গা ভালো হবে না, একটা বার খবর দিয়ে যেতে হবে। বলে কে যাবে? বলে আমি যাব। এবার হরিণের দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুটাকে বলে, বাচ্চারা রে জন্মের মতন দুগ্ধ পান করে নে, জন্মের মতন দুগ্ধ খেয়ে নে। এবার বাচ্চারা বলে, মা মা গো অত খারাপ বাচ্চায় আমরা না গো মা, আমাদের নবী কষ্ট পায়, যতক্ষণ তুমি মা ফিরা না আইবা ততক্ষণ পর্যন্ত আমরা দুগ্ধ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা একটা হরিণ দৌড় দিয়া বাবা আমার নাবির চাচা হামজালার কাছে গিয়া হাজির হয়েছে। হামজালা আপনার তীর আর ধনুক নিয়ে বাবা রেডি হয়ে আপনার বনে হরিণ শিকার করতে যাবে। দরজায় যখন হরিণ দেখা গিয়েছে, হামজালা তীর ধনুক রেডি করে ফেলেছে। হরিণের জবান দিয়ে বেরিয়ে গেল, হামজালা গো আগে তীর মারিও না, আমাকে একটা কথা বলার সুযোগ দাও। হামজালা আমার নবীর চাচা অবাক হয়ে বলে, হরিণে কথা বলে? বলে কি ব্যাপার? বলে ও গো হামজালা, তোমার ভাতিজা তোমার ছোট ভাইয়ের সেই সন্তান সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা ফাটা অবস্থায় জংলায় পড়ে আছে গো হামজালা। বলে কে অবস্থা করেছে? বলে এই আবু জেহেল এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে বলছে, হরিণ রে আমি তোকে আর মারতে চাই না, যা তুই চলে যা। একটা দৌড় দিয়া হামজালা বাবার আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে বলে, আমি আগে যাব না, আগে আমি আবু জেহেলকে সাইজ করব, তারপরে আমার ভাতিজাকে আনতে যাব। আবু জেহেলের কাছে গিয়ে বলে, আবু জাহিল বল আমার ভাতিজা কোথায়? বলে আমি বলতে পারবো না। এই কথা যেমন বলা গো, আর বাবা তরবারির আগার দিকে ধরে ডামারটা দিয়া এমন জোরে একটা দিয়েছে বাপ, একবারে নবীর যেই জায়গাটা ফাটাইয়া দিয়েছে ওই জায়গাটা আবু জেহেলের ফাটিয়ে দিয়েছে। এমন সময়তে আবু জেহেল বলছে, মাপ চাই রে ভাই, মাপ চাই, আর মারিস না, আমি বলছি। বলে শোনো রে ও হামজালা, তুমি শোনো, তোমার ভাতিজা ওই জঙ্গলের পাশে ছিল, ওখানে আমি তাকে আঘাত করে চলে এসেছি। বলে আবু জাহিল, আমার ভাতিজাকে যদি ভালো অবস্থায় পাই তোকে আমি ছেড়ে দেব, আর যদি আমার ভাতিজার কিছু হয় আমি হামজালা তোকে ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা ছুটে চলে যাচ্ছে ভাতিজা আমার দয়ার নবীর কাছে। দূরে থেকে বাবা আমার নবী চাচাকে দেখতে পেয়েছে। নবী আমার চাচাকে দেখার সাথে সাথে উঠে বাবা দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। এমন সময়তে যখন দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, দূরে থেকে দৌড়ে গিয়া চাচার মাজা খানা ধরে বলে, চাচা গো
ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই গো চাচা। আমার কপাল দিয়া রক্ত বের হয়, কেউ দেখার নাই গো চাচা। চাচা গো, আমাকে মাইরা আমার কপাল ফাটিয়ে দিয়েছে চাচা। আমি কারো অন্যায় করি না, আমি কারো আমানতের খিয়ানত করি নাই গো চাচা। হামজালা ডাক দিয়ে বলা, ভাতিজা রে, ও আমার কলেজার টুকুরা ভাতিজা, আমি হামজালা আজ তোমাকে আমি কথা দিলাম, আজকে থেকে এই মক্কার জমিনের কোনো মানুষ তোমার শরীরে ফুলের ছিটকিও দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী বলে, চাচা একটা বার বলেন গো চাচা, আমাকে একটু আদর করবেন নি, আমাকে একটু আপনি আদর করবেন নি। আমার মা নাই, আমার বাবা নাই। বাবা গো বলে, ভাতিজা চলো, তোমার চাচি আম্মা তোমার জন্য অপেক্ষা করছে বাইরে। তাই আমার দয়ার নবীর দরবারে যাও। ভাই নবীর দরবারে গিয়ে দেখো, হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, হাজী সাহেব একটা বার বলেন গো নবীর রওজা কেমন লাগে? হাজী বলবে, এই বাহাবিলেরা থাকে রাওয়া কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। বাইরে আমি তাই জুল কপাল পুরা, আমি তাই জুল কপাল পুরা, ও সেই না বীরে দেখিলাম না যে থাই আমার শাহে মদিনা। বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায়। নাবির দোয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা। জোরে বলে সুবহানাল্লাহ। যে থায় আমার শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবান से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই হামজালা বাবা যখন আপনার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল গো, একদিন আওয়াজ চলে আসলো কানে, কানে একটা আওয়াজ চলে আসলো। কি আওয়াজ? এটাই হলো নবী নাই দুনিয়ায়, নবী নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো তাড়াতাড়ি করে আমার তরবারি খানা দাও, আমার ভাতিজা নাকি দুনিয়ায় নাই।
বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী, আপনার সঙ্গে আমার সঙ্গে মধুর মিলন হয়েছে গো স্বামী, আপনার তো গোসল ফরজ আছে গো স্বামী। এবার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বিবি রে, কার জন্য গোসল করব রে বিবি? ওরে বিবি, যেই নবীর জন্য আজকে আল্লাহ পেলাম, যেই নবীর জন্য আজ দুনিয়া দেখলাম, যেই নবীর জন্য সংসার পেলাম, যেই নবীর জন্য বিবি পাইলাম, সন্তান পাইলাম, ওরে বিবি আমার গোসলের কোনো প্রয়োজন নাই, তরবারি দে। তরবারি নিয়ে বাবা ছুটতে আরম্ভ করে দিল। আমার নাবির প্রেমে মাসগুল হইয়া ছুটছে বাপ। যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো নাপাক শরীরে। ওগো ভাইয়েরা আমার, সোনা মানিকেরা, বীরের মতন বাবা যুদ্ধ করতে করতে আমার নবীজির চাচা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা শহীদ হয়ে গেল। ও বাবা, আমার নবীর মুহাব্বতে ভাই, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত হামজালা ওখানে শহীদ হয়ে গেল। সবাই যুদ্ধ শেষে বাবা সবার লাশ পাওয়া যায়, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কিন্তু পাওয়া যায় না। এমন সময়তে হে বাবা গো, ও আমার মা খালারা, এমন সময়তে নজর করে দেখলেন নবী হামজালার নাসকে জানো উপর থেকে নামাইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার উপরে তাকায়া দেখেন, দেখে হামজালা গোসল অবস্থায় বাবা জমিনে নামায়া দেয়া হয়েছে। এমন সময়তে বলে গোসলকে দিল, বলে ওগো নবী, আপনার এই সাহাবী এই অবস্থায় এসেছিল, দুনিয়ার কোনো গোসল দিয়া তার পানি হয় নাই, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি পানি দিয়া তার ফরজ গোসল বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, সারা দুনিয়া চাইছে রে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আমরা জানি রে ভাই, এ যুবকেরা তোমরা শুনে নাও, আমরা যে হাজার দুয়ারি দেখতে যাই, ওইখানে একটা কাটরা মসজিদ আছে, আছে না নাই বাবা? এই কাটরা মসজিদে কত মুসলমান নামাজ পড়তে গেল, ওই মুসলমানের রক্ততে ওই নদী লাল হয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী আছে রে বাবা। ও সোনা মানিকেরা, তারা আপনার মসজিদ ভেঙে দেয় বুলডোজার দিয়ে, তারা মসজিদ মাদ্রাসা মাজার শরীফ আপনার বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আর মুসলমানদেরকে আল্লাহ এত বাবা শক্তি দিয়েছে, তারা আরো গড়ে দেয়, একটা ভাঙলে 10টা বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা গো, আজ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য ওই অবস্থায় গিয়া বাবা শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, আমি আপনাদের একজন সুপরিচিত একজন আপনাদের ভাই, আপনাদের দেশে এসেছি বাবা। আপনাদেরকে বলি বাবা গো, এটা একটা মহিলা মাদ্রাসা রে বাবা। এই মহিলা মাদ্রাসায় 150 বাচ্চাকে 3 বেলা খাবার দেওয়া হয়। হায়রে দুঃখ রে ভাই, আমি তাইজুল ইসলাম যখন এই মাদ্রাসায় আসি গো, এই মাদ্রাসায় যখন আমাকে খাবার দেওয়া হয়, আমি তাইজুল খাবারটা খেতে পারি না। যখন আমার পড়ার জীবন ছিল বাবা, বেলডাঙ্গার জমিনে যখন আমি পড়াশোনা করতাম বাবা গো, পুকালা চালের ভাত খেয়ে পড়াশোনা করেছি। আজ কতজনা কত কথা বলো রে ভাই, পুকালা চাল ভাতের ভিতরে পুকা পাওয়া যেত। এই কষ্ট করে বাবা একজন আলেম হয়, একজন হাফেজ হয়। 300 বাচ্চা ছিল ওই মাদ্রাসায়, 300 বাচ্চার চাল কি ঝাড়া সম্ভব হবে ভাই? সম্ভব হবে না। সব শুদ্ধ নিয়ে গিয়ে আপনার ঢালায়া দিত। ওই খাবার খেয়ে বাবা পড়াশোনা করেছি। কিন্তু আল্লাহ পাক এখন অনেক খাবার দিয়েছে, খাওয়া শেষ করতেও পারি না, খেয়ে শেষ করতে পারি না। কিন্তু ওই বাবু আপনার কন্যা, আপনার মেয়ের মতন মেয়েটা আপনার এই
মাদ্রাসায় পড়ে গো। ও সাহেব রামপুর বাসীরা, আমাদের ওই মেয়েগুলার দিকে একটু নজর রেখে, এই মাদ্রাসাটার দিকে একটু নজর রেখে আমি আপনাদেরকে বলতে চাই বাপ, আমি 10টা মানুষ আজকে দেখবো বাবা 5টা করে 1000 টাকা, আর 2 জন ব্যক্তি দেখতে চাই 10,000 ইনশাআল্লাহ। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। ভাইরে দুঃখের কথা কি বলবো, একদিন জলসা করে এসেছি মাদ্রাসায়, আসার পরে একটা মাদ্রাসা কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। রায়হান ভাইয়েরা সব সময় থাকে বাবা, একটা মেয়ে বাইরে গেটের কাছে অপেক্ষা করে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি তাই জুলটাক দিয়ে বললাম, বিটি রে, ও বিটি, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? বলে হুজুর, হুজুর গো, আমার মা নাই, আমার বাবা নাই, যতক্ষণে আমার দাদা দাদি আসবে ততক্ষণে বাড়ি যেতে পারবো। এমন কোন দরদি ভাই নাই গো, আমার ওই বিটিগুলাই এখানে বাবুজের মতন বসে আছে রে বাবা। 5,000 টাকা আমার ওই বিটিদের খাবারের জন্য, মাত্র 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম একটা এতিমের জন্য। রাস্তার ধারে, আরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিল রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিল রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো মাতা, নাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেবো এই বাচ্চাগুলোর জন্য। এ মুসলমান ভাইয়েরা, এটা একটা মহিলা মাদ্রাসা, এটা একটা আমার মায়েদের মাদ্রাসা, এটা আমার সেই এতিমদের মাদ্রাসা। ভাই, যারা এতিম বাচ্চা তাদের কাছে আমরাও ভর্তি ফি নিই না, তাদের কোনো খরচ নিই না। তো এমন কোন আল্লাহর বান্দা নাই যে মাত্র 5,000 টাকা এই মহিলা মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। কেরালা থেকে আব্দুল সালাম, হানিফ ভাই আর আব্দুল সালাম দুজনে 2400 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ কেরালায় মা বাপের সন্তান গিয়েছে, আল্লাহ গো মায়ের সন্তান আল্লাহ মায়ের কোলে পৌঁছায়া দিও আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, আমি আপনাদের কাছে বেশি আবদার করি না, মাত্র 5,000 টাকা। আপনার আব্বা কবরে, আপনার মা জননী কবরে আছেন না ভাই, একজন ব্যক্তি ইনশাল্লাহ আমি 10টা ব্যক্তিকে আজকে 5টা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য, এই মহিলা মাদ্রাসার জন্য, এই মায়েদের মাদ্রাসার জন্য। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে রাখেন বাবাজি। আমার সোনা মানিকরা, আমাদের এই মাদ্রাসারই একজন খুবই মহব্বত করে একজন হাফিজা, যার বাড়ি হলো লালগুলা। এই মাদ্রাসায় পড়ায় না, কিন্তু ওর বাড়ি হলো লালগুলায়। এই সুন্নি মাদ্রাসার কারণে বোনটা আমার প্রথম বছর দিয়েছিল 10,000 টাকা, ওই বোনটা আবার দ্বিতীয়বারও দিয়েছে 10,000, এবার বোনটা আমার দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজা মারুফা বোন আমার 5,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ হয়ে 5,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বেনামে একজন শ্বশুর শাশুড়ির জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1,000 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মারুফা বোনটা আমার, উনি ভাই প্রত্যেক বছর 10,000 দেয়, তো এবারে 5,000 লাই 10,000 মিলেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মারুফা বোন আমার 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মারুফা নামেতে দেখো, এ মারুফা নামেতে দেখো, এ লালগুলাতে বাড়ি,
10,000 টাকা দিল মহিলা মাদ্রাসার লাগি। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আমার মারুফা বোনটার 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, 10,000 টাকার দুজন বলেছি। আমার মারুফা বোন একটা মহিলা হয়ে সে 10,000 টাকা দিয়েছে। একটা পুরুষ ভাই হবে না গো, একজন ব্যক্তি নাই 10,000 টাকা। আমার ডানে বামে সামনে পিছনে যে ইনশাল্লাহ আমি দেবো 10,000 টাকা। ও বাবা সোনা মানিকেরা, একজন বোন আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনটার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। বাবারাম আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা আপনার বাবারে ওই চাঁদপুরের গরুস্থানের ময়দানে আপনার বাবা শুয়ে আছে গো। আপনার বাবা ওই চাঁদপুরের খেড়বুনার জঙ্গলে আপনার মা শুয়া ডুকরে ডুকরে কান্দে গো, বলে বেটা রে ওরা আমার বিটি আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুয়ে আছি। ওরা ভাই শোনা এমন কোন দরদি মায়ের সন্তান আছেন গো, এমন কোন দরদি বাপের সন্তান আছেন গো যে মা বাবার জন্য মাত্র 5,000 ইনশাআল্লাহ। আচ্ছা আর একজন নামকে গোপন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলাকে আল্লাহ তুমি গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। তার আল্লাহ গোপনের গুনাহগুলা প্রকাশ করে লজ্জিত করিও না আল্লাহ, গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি ইনশাআল্লাহ একজন ব্যক্তি 5,000 টাকার পরেই একটা গজল শুনতে চেয়েছে, মায়ের গজল। এই দেখেন চিঠি এখানে আছে। আবার কি হুজুর কিরণমালা, হায় 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 কিরণমালা, তো কিরণমালা তো টাকা দাও না, কিরণমালা শুনবা তো। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ইনশাল্লাহ দুটো এসেছে, দুটোই ইনশাল্লাহ বলার আমি চেষ্টা করব। তবে বাবাজি যারা উঠতে শুরু করেছেন কিয়ামতের দিন কৈফত দেওয়ার লেগে রাজি হয়ে যাও ভাই, রেডি হয়ে যাও। তোমার কারণে আরো 5 জন উঠবে, এটাই কি তোমার ঠিক হচ্ছে? আজ তোমাকে কেউ পুলিশের ডান্ডা দিয়ে এখানে বসে থাকতে বলবে না জোর দিয়ে, কিন্তু একদিন তোমাকে কাঠগড়ায় মাথা দিতেই হবে, তুমি যতই বড় বাহাদুর হও না কেন। সেদিন কিন্তু মুমিন থেকে এরা যেতেই চাইবে না, মুমিন যারা বান্দা তাদের কাছ থেকে যেতেই চাইবে না, এত থাপড়ায়া ফারিস্তারা নিবে। আচ্ছা সেন্টু মোল্লা সুবহানাল্লাহ, তার আব্বা মারা গেছে নাকি? সেন্টু মিয়া তার বাবা মারা গেছে। সুবহানাল্লাহ। সেন্টু মিয়া নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান বাবার লাগিয়া। হাইরে কত মুহাব্বতের বাবা ছিল দুনিয়াতে, আজ সেন্টু মিয়ার বাবা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আবু তালিব নামে 1,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু তালেব ভাই আমার 1,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার আবু তালেব ভাইয়ের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। এতগুলা মানুষের ভিতরে একজন ব্যক্তি নাই গো ভাই যে আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিব। হুজুর আমার স্যার যাক মিনারুল ভাই, এ দেখেন আমার কুপিলা বিলপাড়ার মুসল্লি আমার মিনারুল ভাই, তারা একটা খুব কষ্ট করে একটা আহলে সুন্নাত